আওয়ামী লীগের বাড়িঘর পুড়ি ফেলানো হচ্ছে, এটা তাদের জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ নয়। আজ না হয় কাল বাংলাদেশের শেখ হাসিনা আসবে, আসলেই কিন্তু তাদের বিচার বাংলার মাটিতেই হবে। 100 আজ আসুক আর কাল আসুক, শেখ হাসিনা বাংলাদেশে আসবেই, এটা আমার বিশ্বাস। কেননা শেখ হাসিনা যখন ছিল আমরা সাধারণ অটোওয়ালা 1 থেকে 1,500 টাকা ইনকাম করতাম। আজকে বাংলাদেশে 9 মাস ধরে আজকে শেষ দিন আমরা অটোওয়ালারা ভাত পাচ্ছি না খাই, রিক্সাওয়ালারা ভাত পাচ্ছি না খাই, ঠিক মতো কামাই ইনকাম হচ্ছে না, কলকারখানা ঠিক মতো চলছে না, ঠিক মতো মানুষ চলাফেরা করতে পারতেছে না। আমার রিক্সার মধ্যে আমার যাত্রীকে সোনার দুল কায়না নিয়ে চলে গেছে গুলিস্তান থেকে। এ কি, এটা কোন পরিস্থিতির জন্য আমরাই দায়ী? কারণ আমরাই এদের শেখ হাসিনা ছিল, অনেক ভালো ছিল, দেশ তখন অনেক ভালো চলছিল, আমরাই তারাই দিয়ে আবার নতুন করে যারা আনছি তার জন্য আমরাই নিজেরাই দায়ী। তার মানে বলতে চাচ্ছি আমরা সাধারণ জনগণই দায়ী, এর জন্য অন্য কোনো সরকার কেউ দায়ী না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আগের যে সরকার ছিল সেই ভালো ছিল, আমরা অনেক ভালো ছিলাম, সাধারণ জনগণও ভালো ছিল, খেয়ে পড়ে চলতে অনেক সবকিছুতেই সড়ক সুযোগ সুবিধা পাইছে। কিন্তু বর্তমান আমরা অনেক খারাপ। শেখ হাসিনার মতন রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারবে না। শেখ হাসিনাই বাংলাদেশ নাম হয়েছে, এখানে সবচেয়ে বড় অবদান হইলে আওয়ামী লীগের, এই দেশের অবদানটাই হইলে আওয়ামী লীগের। এটা কেমতের আগ পর্যন্ত এই আওয়ামী লীগ মুছবে না। আওয়ামী লীগ তো একটা গণহত্যাকারী দল। জুলাইতে যে আন্দোলন, এটা আমরা সচক্ষে দেখছি। প্রথমে ছাত্ররা আসছে কি দাবি নিয়ে, এখন তারা দল গঠন করছে, সরকার চালাইবে, ক্ষমতার লোভ সবাইরই থাকে। আগে ভালো ছিলাম আমরা, অনেক 2 মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। তা যদি ইনকাম না করতে পেটে মানুষকে খুন করবো, আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি, তা আমি কি করবো কোন? আমি কি করবো? আমাকে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে, পানি দিতে হবে, চা খাইতে হবে, সিগারেট খাইতে হবে, আমি কি করবো? আগে রিক্সা চালাইতাম, 1000-1200 করে ইনকাম করতাম, এতে আমার পরিবার 5টা সদস্য আমি চালাইতাম, ঢাকা শহর রিক্সা চালাই। এখন আমি নিজে খাওয়া দাওয়া বাঁচতে পারি না। এই আন্দোলন থেকে আমি এখনো 2000 টাকা বাড়িতে পাঠাতে পারিনি। বউ বাচ্চাকে কি খাওয়াবো? নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না। ইনকাম মনে করেন যে 400-500 টাকা ইনকাম হয়, 400-500 টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায়। আর কিভাবে দেশে টাকা পাঠাবো? দেশে বউ বাচ্চা না খাওয়া থাকতে হইব। এইভাবে যদি আমরা দিনকাল যায়, তাহলে আমাদের জীবন যেমন কিভাবে বাঁচবে? এই যে বিশ্বাস করবেন না, আপনি সকাল থেকে আমি ইনকাম এই যাবত করছি 260 টাকা। 260 টাকা কি আমার পেট চলবো না দিন যাইবো কোন? আজকে আমরা প্রতিদিন দৈনিক 1200-1300-1400 টাকা ইনকাম করতাম। এখন তো 500-700 টাকা, 500 টাকা ভাড়া মারতে পারি না মামা। 140 টাকা ভাত বিল দিতে হয়, 150 টাকা, কত হয় 300 টাকা, ওর খরচ যায় 100 টাকা, 400 টাকা, এই 260 টাকা আর খুব জোর মনে করেন আর 150-200 টাকা ভাড়া মারবো, তাতে হয় 400-500 টাকা হয়। তাহলে কি আমাদেরকে জীবন যাবো না মাছ খাওয়া দেবো? এভাবে তো মনে করেন 40 লাখ কম করে রিক্সাওয়ালা আছে। এই 40 লাখের রিক্সাওয়ালা পরিবার সরকার তো টাকায় না মামা, আমরা কি করে বাঁচবো? মানুষ সরকার তো টাকা চালে বন্যার ওই দিক দিয়ে। আমি রিক্সাওয়ালাদের 1 বছর ধরে এই 40 দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম, কিভাবে কাটাইলাম না কাটাইলাম, কিভাবে খাচ্ছি না বাঁচছি, কিভাবে আছি না আছি, এটা কি সরকার টাকাইছে? একটাও টাকায়নি। কোনোদিন হয়তো 2 মুঠোর ভাত 1 মুঠো খায়, কি করবো? 2 বেলার ভাত 1 মুঠো খায়, কি করবো? এখন আর কিছু করণীয় নাই তো। আমি 5টা সদস্য ঢাকা শহর থেকে চালাই, রিক্সা চালাই, 1 মাসে কামাই করি 20,000, 22,000, 25,000 টাকা করে লয়ে যাই। কিন্তু এখন তো মনে করেন যে 500 টাকার উপর ইনকাম হয় না মামা, খুব কষ্ট করিও। আমি 5 দিন ধরে ভাত বিল দিতে পারি না, সত্যি কথা যেটা, মিথ্যা কথা বলিনি। মিথ্যা কথা বলে মায়ের বেনা করি। 5 দিন ধরে আমি ঢাকা শহরে ভাত বিল দিতে পারি না, তা আমি কি করে বাঁচবো কোন? মনে হচ্ছে বুঝি অটোগুলো ধরে আর চিড়ে দিই। অবৈধ জিনিস চলবে কেন? বৈধ করুক। হাসিনা ওই সরকার, গত সরকার কয়টা মহাসড়কে উঠতে পারবো না এই সরকার বলছিল। আমরা সুন্দর করে জীবন যাপন করছিলাম, সুন্দর টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে গেছিলাম। এখন আমি এই 2 মাসের রুম ভাড়া দিতে পারিনি মামা, আমি কি করবো কোন? এখন তো আমরা মামা ভাত পাই না, আমরা কি বুঝতে পারতেছেন? আপনি 260 টাকা কামাই করে আমার পকেটে থেকে লয়ে নেবেন না, এই টাকা আমার টাকা কি লয়ে নেবেন? এই টাকাটা নিয়ে কি করবো আমি দেশে? বাইরে 12টায় আমি, এখন বাজে কয়টা? 12, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, এই 6 ঘন্টা কি আমার কি এই 250 টাকা ইনকাম করলে হইব কোন? একটা যদি মানুষের বাড়ি হাজিরা দিতে পারি, 8 ঘন্টা ডিউটি করি, 300 টাকা 400 টাকা পাবো, তাহলে তো আমাদেরকে ঢাকা ছেড়ে চলে যাইতে হবো, আর কিছু করণীয় নাই তো। আমরা তো যাবো ওই গাড়ি ভাড়াটা তো ইনকাম করতে পারবো না, আমরা তো যাবো ওই ঢাকা ছেড়ে ওই গাড়ি ভাড়াটা তো ইনকাম করতে পারি না। বিভিন্ন গ্রাম থেকে লোক আসে, এভাবে রিক্সা চালা খায়।
এটা আমাদের যদি মনে করেন না চলে, তাহলে আমরা তো গ্রামগঞ্জ শহর টর সবাই মনে করেন যে হাহাকার সৃষ্টি হয়ে যাব, হাহাকার সেরকম সৃষ্টি হয়ে যাব। ভাত পাবো দেব, এতে মনে করেন যে দুর্যোগ দুর্নীতি দুর্যোগ বাড়ে যাব। এটা কি আপনারা চান? কোন এতে দুর্নীতি দুর্যোগ বেশি বাড়ে যাব? কেন পারবে? যদি ইনকাম না আমি করতে পারি, পেটের দায় যদি ইনকাম না করতে পারি, পেটে মানুষকে খুন করবো। আমার কথাটা বুঝতে পারছেন? আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি, তা আমি কি করবো? কোন আমি কি করব? আমাকে তো ভাত দিতে হবে, পেটে ভাত দিতে হবে, পানি দিতে হবে, চা খাইতে হবে, সিগারেট খাইতে হবে। আমি কি করব? আগে ভালো ছিলাম আমরা, অনেক দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন? এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। যদিও অপরাধ করে থাকে, শিক্ষকের আইনের আওতায় নেন। আপনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, আপনাকে শিক্ষকের জুতার মালা দিচ্ছেন, আপনাকে শিক্ষকের গাড় ধরে বাগ। আজকাল শিক্ষকের যে অভিশাপ কম মনে থেকে আছে, শিক্ষকরা যদি লেখাপড়া এখনো মনে থেকে একটা মনে থেকে একটা অভিশাপ দেয়, এই ছাত্র জীবন ধ্বংস। ছাত্র কখনো ভালো শিক্ষা অর্জন করতে পারবে না। এই ছাত্ররা বলছে এই দেশে বৈষম্য থাকবে। এখন বৈষম্য বলতে বাংলাদেশে বিন্দু পরিমাণ আছে বৈষম্য বলতে যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে। এখন বৈষম্য কোথায়? একটা লোক যদি অ্যারেস্ট হয়, আপনার থানা কোর্টে গেলে আপনি ডিম মারেন, অমুক করেন, এটা কি বৈষম্য? এটা বাজার যান, যে কোনো আগে বলছে হলো এই চান্দাবাজি থাকবে না, দুর্নীতি কোনো কিছু থাকবে না। এখন প্রত্যেক জায়গা চান্দাবাজি, তাই কারা করতেছে? এখন বৈষম্য কোথায়? ছাত্রদের এখন জিজ্ঞেস করে না, এখন বৈষম্যরা প্রতিরোধ করে কারা? বৈষম্য কই? বাংলার মাটিতে আছে বৈষম্য? দেখেন আপনি কোন সেক্টরটা বৈষম্য থাকবেন। দেখেন ছাত্রছাত্রীদেরকে মগজ ধুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য, যে যেমনি ইচ্ছা করতেছে, যে তারা পড়তে মারতেছে, যে তারা গাড়ি কাটতেছে। এখন বৈষম্য কোথায়? এই দেশের মানুষের বলতে বৈষম্য এখন সকলের সমান অধিকার, তাই না এক হাত দিয়ে এই দেশের সাথে চলে যাবো। এই যে শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, শিক্ষকরা যদিও অপরাধ করে থাকে, শিক্ষকের আইনের আওতায় নেন। আপনি নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, আপনাকে শিক্ষকের জুতার মালা দিচ্ছেন, আপনাকে শিক্ষকের গাড় ধরে বাগ করতেছেন, জোর করে সাইন করাইতেছেন। এটা কোথায়? এটা কি মগের মুলুক এই দেশটা? আজকাল শিক্ষকের যে অভিশাপ কম মনে থেকে আছে, শিক্ষকরা যদি লেখাপড়া এখনো মনে থেকে একটা অভিশাপ দেয়, এই ছাত্র জীবন ধ্বংস। ছাত্র কখনো ভালো শিক্ষা অর্জন করতে পারবে না। এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচনের পরিবেশ করা, এবং বর্তমানে একান্ত দরকার বাজার সিন্ডিকেট। বাজারের যে অবস্থা, মানুষের মধ্যে হাকডাক, মানুষের কান্নাকাটি করতেছে। বয়স্ক লোক, আপনার বেতন আছে 20,000 টাকা, বেতন তো এখন 40,000 টাকা নাই। যেই ডিমা ছিল আপনার 40 টাকা হালি, এই ডিমের দাম এখন 65 টাকা হালি। যেই ডিমা ছিল 120 টাকা ডর্জন, এই ডিমের দাম 175 টাকা ডর্জন। আপনি জনগণের কাছে যান, আপনি নির্বাচনের একটা পরিবেশ করেন। জনগণের কাছে গিয়া কীভাবে নির্বাচনটা করতে হবে, মানুষের মধ্যে যে কষ্ট, আপনারা বাজার নিয়ন্ত্রণ করেন না, আপনার জনগণের কথা শুনেন না। আপনারা খালি কোন মন্ত্রণালয় চেঞ্জ করতে হবে, কোনটা আওয়ামী লীগের দালাল আছে, কোনটা অমুক আছে, এইগুলি আপনারা নিয়ে ব্যস্ত। আপনি জনগণের কাছে যান, জনগণ দেখেন কী চাই। জনগণ তো বর্তমানে অনেক হাত যাক, যার বেতন ছিল 20,000 টাকার বেতন তো 40,000 টাকা হয় নাই। ও বাজারে গিয়ে যে জিনিস কিনছে 10 টাকা দিয়ে, জিনিস 20 টাকাতে কিনতে হইতেছে। ও তো অনেক অবস্থা খারাপ। ওর সংসার কীভাবে চালাবে, ঘর ভাড়া কীভাবে, স্কুলে বেতন দিবে, ওই যাতায়াত ভাড়া কোথায় থেকে আসবে না টাকা? আপনারা এইগুলি নিয়ন্ত্রণ করেন। আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন, এইটা সংস্কার করবো, এইটা ছাত্ররা একটা কোনো কিছু নেই গিয়ে 20-50 জন 100 200 300 ফলাফল নিয়ে আরম্ভ করে অনেকে বহিষ্কার করতে, পদত্যাগ করতে করেন। আপনি আইনের মাধ্যমে করেন। ছাত্রদের কথায় কি দেশ চলবো? ছাত্ররা কি বুঝে? আপনি বুঝেন? ছাত্ররা একটা ছাত্র বয়স হলো 18 বছর, 19 বছর, 20 বছর। এদের মেধা আর একটা বুদ্ধিজীবীর মেধা অনেক ডিফারেন্স। একটা বুদ্ধিজীবী আমলা এদেশে এইভাবে হয়ে যায় না। এখানে আমলা শুধু আওয়ামী লীগের আমলা না, বিএনপির জামাত সবারই আমলা আছে এই দেশে। ওদের মতামত নেন, ওই রাজনীতির সংগঠন যারা আছে ওদের কাছে মতামত নেন। দেশ কীভাবে কন্ট্রোল করতে পারেন, দেশের নির্বাচন কীভাবে হবে, জনগণ কীভাবে ভালো থাকতে পারে। আমরা চাই সাধারণ পাবলিক, আম জনতা, দেশটা শান্তিতে হোক, কোনো শৃঙ্খলা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, কারোর জুলুম হবে না।